গুড ইভিনিং বন্ধুরা, শমিকা নতুন একটা ভিডিও নিয়ে শনিবার দিন বিকেলবেলা তোমাদের সাথে গল্প করতে হাজির। আর এদিকে দেখো, ফ্রেশ করলা, সজনে ডাঁটা, কাঁচকলা, পেঁপে আর এমনকি মশলার মধ্যে যে রাঁধুনি, যেটা আমাদের মহাকামাতে পাওয়া যায় না, আমার এক বান্ধবীকে বলেছিলাম, সে ঠিক মনে করে কত দূর থেকে তার বাড়ির থেকে বাগানের সব সবজি সাথে রাঁধুনিটাও নিয়ে এসেছে। আর এই কম্বিনেশনটা দেখে শনিবার দিনকে সকালবেলা শুক্তো ছাড়া আর কোনো কিছু করতে ইচ্ছে হলো না। সবার প্রথমে রাঁধুনি আর পাঁচফোড়নটাকে শুকনো খোলাতে ভেজে নিয়ে গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম। আর আমি শুক্তোটাতে তোমার সর্ষের তেল ইউজ করেছিলাম। এখানে যে মশলা বড়িগুলো ইউজ করছি, এটা কিন্তু মহাগামার স্পেশাল মশলা বড়ি, ভীষণ ভালো খেতে, একটা হিঙের ফ্লেভার আছে। সেটাকে আগে ভেজে রেখে দিলাম। আর তারপরে কিন্তু যতক্ষণে আমি এখানে বড়িগুলো ভাজছিলাম, এয়ার ফ্রায়ারে ওই যে দেখলে করলাগুলো কেটে এয়ার ফ্রায়ারে কিন্তু ক্রিস্পি করে ভেজে রেখে দিয়েছিলাম, একদম পরে শুক্তোতে ছড়াবো বলে। আর তারপরে আবার সর্ষের তেল দিলাম, তাতে ফোড়নে দিয়েছি তোমার রাঁধুনি আর পাঁচফোড়ন দিয়ে যে কেটে রাখা সবজিগুলো, অর্থাৎ আমি পেঁপে, আলু, কাঁচকলা ওইগুলোকে ভেজে নিলাম। যখন ভাজা ভাজা হয়ে গেল, তার মধ্যে আমি কিন্তু ডাঁটাগুলো দিয়ে দিলাম। তারপরে সজনে ডাঁটাটাও দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। হ্যাঁ জানি শুক্তোতে বেগুন দিলে ভালো লাগে, কিন্তু যেহেতু বেগুনটা আনিনি, আমি আর বাইরে থেকে কোনো সবজি আলু ছাড়া অ্যাড করিনি। তার কারণ এগুলো তো সব ক্ষেতের ওদের নিজেদের বাড়ির সবজি, এগুলোতে কোনো সার নেই, তাই আমি আর এই শুক্তোটার টেস্টটা খারাপ করতে চাইছিলাম না। জানো তো বন্ধুরা, এই শুক্তোটা খেতে যা দারুণ হয়েছিল। আর তারপরে দেখো, যখন এই সবজিগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেল, তারপরে ওটার মধ্যে জল আর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। আর হ্যাঁ, যখন ভাজা ভাজা হচ্ছিল সবজিগুলো, তার মধ্যেই সর্ষে পোস্তে আমি কিন্তু বেটে রেখে দিয়েছিলাম। একেবারে শেষে ওই যে যখন ফুটছে দেখতে পাচ্ছ, তখন ভেজে রাখা যে গুঁড়োটা, প্রথমেই বললাম না শুকনো খোলায় রাঁধুনি আর তোমার পাঁচফোড়নটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটাকেও ছড়িয়ে দিলাম। আর ওপর দিয়ে ঘি মিশিয়ে দিলাম। অমৃত এই শুক্তোর স্বাদ।